মাধ্যমে মাই টিভির সকল দর্শকদের কিন্তু বর্ষ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি সাভারের যে নববর্ষ পালনের সংবাদটি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের সাভারে কিন্তু আসলে আহ, এই নববর্ষ উপলক্ষে সাভারের বিভিন্ন এলাকায় আহ, নতুন করে অনেক অনুষ্ঠান হচ্ছে। এর ভিতরে সবচেয়ে বড় যে দুটি অনুষ্ঠান হয়ে থাকে সেটি হচ্ছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং সাভার উপজেলাতে। সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী আসলে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আজকে নানা আয়োজনের মাধ্যমে সেটি শেষ হয়ে যাবে। আজকে সকাল থেকে কিন্তু সাভার উপজেলা চত্বরে কিন্তু নানা আয়োজনের মাধ্যমে এই নতুন বছরকে পালন করা হচ্ছে। সকালে জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের পাশাপাশি কিন্তু এসো হে বৈশাখ এই গানটি গেয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপরে একটি মঙ্গল শোভাযাত্রা এখান থেকে বের হয়। সাভার উপজেলার বিভিন্ন চত্বর বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু তারপরে আবার এই উপজেলা চত্বরে এসে সেই শোভাযাত্রাটি শেষ হয়। আমরা এখন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে উপজেলা অনেক কর্মকর্তা সহ সাভারের বিশিষ্ট নাগরিক ব্যক্তিরা আমাদের সাথে আছেন। আমরা একটু জানতে চাইবো তারা কিভাবে এই আয়োজনটিকে উপভোগ করেছেন। একটু আমরা যদি যেতে চাই যে ভাই আসলে কিভাবে কেমন আয়োজন করলেন? নববর্ষ পয়লা বৈশাখ এরা বাঙালির একটা সংস্কৃতির একটা অনেক প্রাচীন একটা অনুষ্ঠান উৎসব। আজকে সেই ধারাবাহিকতায় সাভার উপজেলা প্রশাসন সহ সাভার অনেক বড় জায়গা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আপনি যেমনটি বলেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ আরো বিভিন্ন পাড়া মহল্লায় হচ্ছে। এই উৎসবটাকে খুব বর্ণিল সুন্দর হচ্ছে। উপজেলা প্রশাসন যে নির্দেশনা ছিল রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং পয়লা বৈশাখের গান দেওয়ার পরে আনন্দ শোভাযাত্রা হয় এবং সারাদিন বিভিন্ন প্রতিযোগিতা চলতেছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটা শেষ হবে। আজকের এই নতুন বছরে আমাদের প্রত্যাশা এই নতুন বছর বাংলাদেশ যেন একটি সুন্দর সার্থক নিরাপদ এবং দুঃখ কষ্ট মানুষের ঘুচে একটা সুন্দর বাংলাদেশ হবে। এটাই আমাদের প্রত্যাশা এই নতুন বছরে। জি, যেটি শুনছিলেন আসলে এই আয়োজনের কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আয়োজনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ আনসার ভিডিপি কিন্তু আমরা লক্ষ্য করেছি কাজ করেছে। আমাদের সাথে উপজেলা আনসার ভিডিপি অফিসার আছেন, আমরা একটু জানবো যে তাদের আসলে কি তৎপরতা ছিল এবং কেমন আপনারা কাটাচ্ছেন। শুভ নববর্ষ। আসলে আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা আনসার সদস্য নিয়োগ করেছি, যাতে আজকে সারাদিনের কার্যক্রম নির্বিঘ্নে এবং স্বাভাবিকভাবে চলে যায়। সেজন্য আমরা ইউনো মহলের নির্দেশে এবং রাষ্ট্রীয় কার্যক্রমে আমরা যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি আর কি। এবং কোনো প্রকারের আইন শৃঙ্খলা বিঘ্নতা ছাড়াই আমরা যথাযথভাবে এটা আজকের প্রাথমিক পর্যায়ের যে কার্যক্রম সেটা শেষ করছি এবং পরবর্তী যে প্রোগ্রাম আছে সেটাও শেষ করবো ইনশাল্লাহ ভালোভাবে। ধন্যবাদ। আমাদের সাথে কিন্তু আমাদের সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুল সাকিব ভাই আছেন, আমরা জানবো তার কাছ থেকে আসলে কিরকম দিনটি কাটালেন সাভার উপজেলায়। ধন্যবাদ মাই টিভির সকল দর্শক শ্রোতাদের। আজকে আসলে পয়লা বৈশাখ, বাঙালি প্রাণের উৎসব। এই উৎসবটা অনেক আনন্দ উদযাপনের মাধ্যমে হচ্ছে, আনন্দ উল্লাসের মাধ্যমে। সাভারের বিভিন্ন আনাচে কানাচে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন সংগঠন এই আজকের আনন্দ উৎসবটা উদযাপন করছেন এবং সাভার আনন্দ উৎসবে ভাসছে। আমরা অনেক সুন্দরভাবে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এখন যে অনুষ্ঠানটা হইলো, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সকলেই এবং একটা আনন্দ ঘন অনুষ্ঠান হয়েছে। এই জন্য ভালো লাগছে খুবই এবং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাভার উপজেলায় কিন্তু বিকেল 3টা থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানটি 3:30 থেকে শুরু করে কিন্তু রাত 9টা পর্যন্ত চলবে। এবং এই অনুষ্ঠানে ফোক ফোক শিল্পী আমাদের যে কাঙ্গালিনী সুফিয়া এবং বাউল শিল্পী কুদ্দুস বয়াতি সহ বিশিষ্ট আপনার ভাইরাল শিল্পী যাকে বলা হয় ফকির সাহেব সহ কিন্তু আরো অনেক সাংস্কৃতিক ব্যক্তিরা এবং শিল্পীরা কিন্তু এই আয়োজনে থাকছেন এবং মাতিয়ে রাখবেন রাত 9টা পর্যন্ত। এই ছিল আমার কাছে সাভার উপজেলা থেকে নতুন বর্ষবরণ অনুষ্ঠানের সর্বশেষ।